নবীজির এই তাসবিহগুলো আমি পাঠ করলাম, নবীজির সাথে আমি দোয়ায় শরীক হলাম। দোয়ায় শরীক হয়ে আমি মসজিদে নববী থেকে বের হওয়ার সাথে সাথে আমি দেখতে পাইলাম একজন বুড়িমা ছোট্ট একটা টুকরির মধ্যে কিছু পাকা খেজুর নিয়ে আসলো। আমাকে ডাকতে বললেন, আলী, হে আলী, মসজিদ থেকে তুমি বের হয়ে যাচ্ছ? বলে যে হ্যাঁ। হযরতে আলী কি ডাক দেয়া বললেন, আলী আবার পুনরায় তুমি মসজিদে ঢুকো। হযরতে আলী ডাক দেয়া বললেন, কেন রে মা? বলে যে আমার বাগানের নতুন খেজুর ধরেছে, পাকা খেজুরগুলো রহমাতুল আলামিনের জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। এই আলী, এই খেজুরের টুকরিটা রহমাতুল আলামিনের হাতে দিয়ে দাও। নবীকে বলবা সর্বপ্রথম খেজুরটা নবী মুখে দিবে, তারপরে যেন সাহাবীদের মাঝে বন্টন করে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা হুজুরের জন্য হাদিয়া আনেন না? আনেন। আমি দেখতাম ছোট্টবেলা আমার দাদার জন্য গাছের প্রথম নারিকেল, প্রথম পেঁপে, প্রথম লাউটা দাদার জন্য নিয়ে আসতো। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সাহাবীদের সুন্নাত, বলেন এটা কি? সাহাবীদের সুন্নাত। প্রথম লাউটা যেটা ধরছে এটা আমার দাদার জন্য আনছে। দাদা বললেন যে কেন লাউ আনছো? হুজুর প্রথম লাউটা, এইজন্য আমি ভাবছি যে আপনাকে খাওয়াবো, যাতে আল্লাহ এই গাছের মধ্যে আরো বরকত দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে খাবার নিয়ে আসেন হক্কানি বুজুর্গানে দিনদেরকে, তাদের জন্য খাবার নিয়ে আসে, গাছের প্রথম ফলটা। ওই বুড়িমা ডাক দেয়া বলতেছে, আলী রে, আমার বাগানের প্রথম খেজুরগুলো আমি রহমাতুল আলামিনের বুকে দিতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানব যারা আছে আল্লাহর নবীর সাহাবী, তাদের মুখে আমি দিতে চাই, যাতে করে আমার আল্লাহ আমার এই রিজিকের মধ্যে বরকত দান করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত আলী খেজুরের টুকরিটা হাতির মধ্যে নিয়ে ভালো করে খেজুরগুলোর দিকে তাকালেন। খেজুরগুলো তাকাইয়া রহমাতুল আলামিনের হাতের মধ্যে দিলেন। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে ঘটনাটা ঘটতেছে। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, জানতে চাই এই টুকরিটা কোথা থেকে আনলাম, কেন এই খেজুরগুলো আনলাম? হযরত আলী বিস্তারিত ভেঙে বললেন। নবীজি একটা খেজুর খাইলেন, আলীর মুখের মধ্যে একটা খেজুর ঢুকিয়ে দিলেন, আরে বলে দিলেন, আলী রে, আমার সমস্ত সাহাবীদের মাঝে এই খেজুরগুলো বন্টন করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী প্রত্যেকটা সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, নবীর উম্মত, এই জগতের মধ্যে নবীজি আমাকে যে খেজুরটা মুখে দিয়ে দিলেন, নবীজি যে খেজুরটা আমাকে খাওয়াইয়া দিলেন, আমি স্বপ্নের মাঝে খাচ্ছি। এমন সময় দেখতে পাইলাম মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে। ফজরের আজান দেওয়ার সাথে সাথে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি ওই নবীজি দেওয়া খেজুরের স্বাদটা এখনো আমার মুখের মধ্যে লেগে আছে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে আমার নবী খাওয়াইতেও পারে। আর জোরে বলেন পারে কি পারে না? নবীর এই ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত আলী ডাক দিয়ে বললেন, এত সুস্বাদু খেজুর আমি আমার জীবনে খাই নাই। আল্লাহু আকবার বলেন। এত সুগন্ধিযুক্ত খেজুর আমি কোনোদিন খাই নাই। রহমাতুল আলামিন আমাকে খাওয়ায়া দিলেন। আমি সাতটা নিয়ে ওযু করে মসজিদে নববীর মধ্যে আমি যখন ঢুকতে পাইলাম, আমি দেখতে পাইলাম নবীজি যেই জায়গার মধ্যে স্বপ্নে আমার ইমামতি করেছে, ওই জায়গার মধ্যে বাস্তবে হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। একটু আগে ছিল স্বপ্নে, এখন বাস্তবে। মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। ঢুকার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতেছেন। হযরত আলী ওমরের পিছনে ইক্তেদা শুরু করে দিলেন। ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি যেই সূরতে বসেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সূরতে মসজিদে নববীর মিহরাবের ভিতরে বসে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই শিখানো তাসবিহগুলো পাঠ করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে হযরত আলী ডাক দিয়ে বলেন, হে নবীর উম্মতেরা, আমি মসজিদে নববী থেকে যখন বের হচ্ছি, বের হওয়ার পরে ঠিক যতটুকু আমি স্বপ্নের ঘরে গিয়েছিলাম, ততটুকুন যাওয়ার পরে দেখতে পাইলাম একজন বুড়িমা ছোট্ট একটা টুকরির মধ্যে খেজুর নিয়ে মসজিদে নববীর বারান্দায় হাজির হয়ে গেল। আমি দেখতে পাইলাম যেই বুড়ি রহমাতুল আলামিনের জন্য খেজুর নিয়ে আসছে, ওই বুড়িটাই ওমরের জন্য খেজুর নিয়ে আসছে। আরো
আস্তে করে সুবহানাল্লাহ চিল্লা বলেন না আল্লাহু আকবার। বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেন এবার তুমি এই টুকরির মধ্যে খেজুর নিয়ে এসেছো? বুড়িমা ডাক দিয়া বলে, আরে রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে মেহমানদারি করানোর জন্য আমার গাছের প্রথম খেজুর গুলো নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ আলী, আজকে যদি নবী জীবিত থাকতো, আজকে যদি নবীজি পৃথিবীর হায়াতে থাকতো রে আলী, এই খেজুর গুলো আমি নবীজিকে মেহমানদারি করানোর জন্য